তো অবশেষে এতটা লং জার্নি করার পর আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে দীঘা। হ্যাঁ, আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখানে পৌঁছে তো দেখছি মারাত্মক কাণ্ড, মানে যেই দিকে তাকাচ্ছি এত ভিড় যে ধারণার বাইরে, মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের লোক দীঘা চলে এসছে সেই দিনকে। ট্রেন থেকে নেমে আমরা একটু হেঁটেই বাঁ দিকে তাকালাম, তাকিয়ে দেখছি এই জিনিসটা। হ্যাঁ, আমরা যেটা ভেবেছিলাম তোমরাও নিশ্চয়ই সেটাই ভাবছো, আমিও সেটাই ভেবেছিলাম যে জগন্নাথ দেবের মন্দির কি এখানে তৈরি হচ্ছে, তাহলে আমাদের পুরী যেতে হবে না, আমরা দীঘা আসলে জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবো। চলো এরপর ঝটপট স্টেশন থেকে বেরোনো যাক। বেরিয়ে আমরা কিন্তু অটোতে চেপে পড়েছি আর এরপরে মেন কাজ হচ্ছে আমাদের হোটেল খোঁজা। আমরা কিন্তু আগে থেকে বুক করে আসিনি, আমাদের এরপরে কিন্তু গিয়ে বুক করতে হবে। আর হোটেল খুঁজতে আমাদের যা ঝামেলা হয়েছে, বাপরে বাপ, এই দুটো ছেলে যেভাবে হোটেল খুঁজেছে, মানে হয়রানির আর শেষ নেই আমাদের। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি আর আমরা রুমে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের রুম। তো চলো এরপর তোমাদের দেখায় আমাদের রুমের ভিতরটা। এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলে এই মিররটা না থাকলে তো আমাদের হবেই না। তো যাই হোক, মিররটা আছে বলে আমার মনটা একটু খুশি হয়ে গেছিলো। আর এখানে জামা কাপড় রাখার জন্য বেশ অনেকটা স্পেস দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় টিভিটা আশা করছি আমাদের কোনো কাজে লাগবে না। দুটো চেয়ার, একটা টি টেবিলের মধ্যে যেটা রাখা আছে সেটা আমাদের নিশ্চয়ই কাজে লাগবে না। তো চলো এরপর তোমাদের দেখাই হচ্ছে ওয়াশরুমটা। আর ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো ক্লিন ছিল। আর হোটেলের যারা ছিল স্টাফেরা, তারা বলছিল এই হোটেলটা নাকি নতুনই হয়েছে, মাত্র 1.5 মাস মতো হয়েছে, যার জন্য সব জিনিসটাই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো চলো, এই হচ্ছে আমাদের বেড। আর ব্যালকনিটা খুবই ছোট্ট জায়গা, আর ব্যালকনিটার পরে রয়েছে অন্য একটা হোটেল, কোনো ভালো ভিউ পয়েন্ট নেই। তো বাস এই ছিল আমাদের দীঘা হোটেলের রুম। তো আমরা রুমেতে ঢুকে কোনো রকমের লাগেজগুলো রেখে যেমনভাবে ছিলাম সেই তেমনভাবে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। আমরা আর পাচ্ছি না ওয়েট করতে, হ্যাঁ আমাদের হোটেলে ঢোকার টাইম হচ্ছে 10:30, যার জন্য এখন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম যে আগে বিচ থেকে ঘুরে আসি, তারপর একেবারে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আমরা হোটেল থেকে বেরিয়ে দেখছি এখানে একটা চায়ের দোকান আছে, আর আমাদের সবার তো চায়ের নেশা আছে। তো আবার কি, এখন বসে পড়বো চা খাওয়ার জন্য। চাটা খেয়ে একদম এক দৌড়ে নিচে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আমরা দেখা হচ্ছে। এখান থেকে আমাদের দীঘা পার্টি। তো চাটা খেয়ে এবার আমরা হাঁটা দিয়েছি বিচের দিকে যাওয়ার জন্য। আর একটু আসতেই দেখলাম এই জাহাজ বাড়িটা। যারা দীঘাতে এসেছো তারা তো এই জাহাজ বাড়িটা দেখেইছো। এই জাহাজ বাড়ির সোজা কি উল্টো দিক আমি তো জানি না, পেছন দিকটা থেকে আমাদের হোটেলটা, আর ঠিক সোজা গেলে পরে বিচটা। তো চলো এবার যেতে যেতে আমরা এই প্রকৃতি উপভোগ করছিলাম, আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে কীরকম মেঘ করেছে। আর এখানে একদম চিল্ড ওয়েদার হয়ে গেছে। আর আমরা কিন্তু বিচের কাছে চলে এসেছি। এসে আমাদের মজা তো আর শেষ নেই, মানে এত মজা করেছি রাতের বেলাতে সমুদ্র দেখেই, তাতেই আমরা পাগল হয়ে গেছি। দিনের বেলায় দেখলে আমরা জানি না আমরা কি করব। আর এই দেখো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর ঢেউটা কিন্তু আমাদের পা ছুঁয়ে একদম চলে গেল। তো সমুদ্রের পাড়ে আমরা বেশ কিছুক্ষণ কাটানোর পরে এবার আমরা চলে যাব হোটেলে। আর হোটেলের টাইম কিন্তু 10:30, যার জন্য আমরা চলে এসেছি ডিনার নেওয়ার জন্য। একেবারে এখান থেকে ডিনার নিয়ে তারপরে আমরা হোটেলে চলে যাবো। আর ডিনারে নিচ্ছি আমরা 4 জনের জন্য 4টে বিরিয়ানি। আর এখানে আমার মুখের অবস্থাটা তোমাদের দেখাচ্ছিলাম যে কী অবস্থা হয়েছে। তো এতক্ষণে আমরা রুমে এলাম। এর আগে বললেন আমরা বিচে যাচ্ছিলাম, বিচে গিয়ে আমরা একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি বিচে হাওয়া টাওয়া খেলাম। একেবারে ডিনার আমরা বাইরে থেকে নিয়ে চলে এসেছি, রুমে এসে খেয়ে নেবো। বিরিয়ানি এনেছি, বিরিয়ানি 4 জনের 4টে বিরিয়ানি এনেছি। তো একেবারে টাইম হোক, এখন বাজছে তোমার 10:45 নাগাদ, টাইম হোক 10:30 11টা বাজুক, দিয়ে খাবো। খেয়ে খেয়ে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আগে ফ্রেশ হয়ে সেই সকালবেলায় বেরিয়েছি। আর এখন এই এখনো পর্যন্ত না একটু মুখ করে ধুয়েছি না কিছু। চলো এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে আবার যদি কিছু দেখানোর হয় তো দেখাবো। তো চলো আজকে এই পর্যন্তই থাক। বার্থডে স্পেশালের জন্য সবাইকে আমি বিরিয়ানি ট্রিট দিয়ে দিলাম।